এখানে ব্যাপারটা ছিল হাসিনা মুক্ত বাংলাদেশ করার, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ করার। সুতরাং বিপ্লব বা এক দফার আন্দোলন মুক্তিযুদ্ধ একই জিনিস না। এই সমস্ত মাথায় যারা টুপি দিয়ে কিছু পাগল ছেলেদেরকে বুঝাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করবো, পাগলামি ছাড়ো, গাঁজা খাও, কিন্তু মানুষকে গাঁজা খাওয়ানোর চেষ্টা করো না। মুক্তিযুদ্ধ এটা একটা আলাদা জিনিস। 1971 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে, পৃথিবীতে কোনো জায়গায় এই ধরনের যুদ্ধ হয় নাই, যে একটা দেশ এক অংশ আরেক অংশের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করে নিজেদেরকে স্বাধীন করেছে। এটা পৃথিবীতে অনন্য একটা ঘটনা। তবে ছাত্রদেরকে আমি বলবো, তোমরা যেটা করেছো সেটা একটা অনন্য ঘটনা। তোমরা আমাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করে দিয়েছ, কিন্তু এখন যারা বসেছে তারা যে স্বৈরাচারী কর্মকাণ্ড করতেছে এটা মানুষ বুঝতেছে। এই সরকার আসার পর শুধু একটা ফিগার আপনাদেরকে দেব, জাতি জানা উচিত সুন্দরভাবে, ইউনূস সাহেবেরও জানা উচিত। বিগত 10 মাসে 3550 জন খুন, এর সাথে গোপালগঞ্জেরটা যোগ করলে কত হবে? 3558 জন। 4105 জন ধর্ষণ অর্থাৎ বলৎকার করা হয়েছে, 819 জন অপহরণ। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কি চিরুনি অভিযান করবে। চিরুনি অভিযান মানে কি? ওই আরেকজনে বলছিল আই এম লুকিং ফর শত্রুস। তো তুমিও কি লুকিং ফর শত্রুস? তুমি যদি চিরুনি অভিযান করো, এই যে ছেলেরা গেল তারা তো অবুঝ, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই। তারা যখন গোপালগঞ্জ যাচ্ছে, গোপালগঞ্জ মানে কি? ওখানে শতকরা 10 জন মুসলমান। এটা আওয়ামী লীগের একটা ডিপো। ওখানে যাওয়ার জন্য তুমি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে না? ইউনূস সাহেবের উচিত ছিল ওখানে আগে আর্মি ডিপ্লয় করা। আজকে ভারত মুক্ত বাংলাদেশ করতে হবে, এটাই হলো 1 নম্বর এজেন্ডা।